জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মৌতের ফেরেশতা বাহিরে দাঁড়ায় আছে, যদি অনুমতি দেন তাহলে সে ভিতরে প্রবেশ করবে। তখন ফেরেশতা বাহির থেকে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন, ওয়া আলাইকা সালাম। মৌতের ফেরেশতা পর্যন্ত অনুমতি নেয় এমন এক নবী আমরা পেয়েছি, এমন এক নবী যার থেকে মৌতের ফেরেশতা অনুমতি নিয়ে প্রবেশ করে। সেই নবীকে ভালোবাসবেন না ভাই, কাকে ভালোবাসবেন? আজরাইল আলাইহিস সালাম নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন ব্যক্তি যার থেকে আমি অনুমতি নিচ্ছি, এবং আপনি এমন ব্যক্তি যাকে আমি সালাম দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি নবীদেরও জান নিয়েছি, নবীদের জান কবজ করছি, কোনো দিন কোনো নবীকেও আমি সালাম দেই নাই। মানুষ তো দূরে থাক, কাউকে আমি এই পর্যন্ত কোনো দিন সালাম দেই নাই, কারো অনুমতি নেই নাই। আল্লাহ তাআলা আমাকে বলে দিচ্ছে, আমার হাবিবের কাছে যাও, যদি আমার হাবিবের কাছে যাইবা সালাম দিবা, সালামের উত্তর দিলে আমার হাবিবের তো অনুমতি নেবা, যদি আমার হাবিব অনুমতি দেয় তাহলে আমার হাবিবের জান কবজ করবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি অনুমতি দেই তাহলে কি আমার জান কবজ করবা? তখন মৌতের ফেরেশতা বলে, জি রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলের দিকে তাকান, তাকায় ইশারা করেন। জিব্রাইলকে জিজ্ঞেস করেন, কি বলবো? তখন জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা আপনার অপেক্ষায় আছে, আপনার অপেক্ষায় পুরা আরশ আছে, আল্লাহ তাআলা আপনার অপেক্ষা করতেছে ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা অপেক্ষা করতেছে, প্রিয় বন্ধুর সাথে দেখার সময় হয়ে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেন। তিনি জানতেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবেন, থরথর করে কাঁপতেছে, চোখের সামনে দেখতেছেন। প্রিয় বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও বলেন নাই। জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, জিব্রাইল যাও আল্লাহ তাআলার কাছে গিয়ে বলো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার উম্মতের কি হবে, আমার উম্মতকে কে দেখবে? এমন নবীকে ভালোবাসবেন না, কাকে ভালোবাসবেন? যে নবী মৃত্যুর মুহূর্তে দাঁড়িয়ে উম্মতকে বলে নাই, এই নবী মৃত্যুর সময় নিজ প্রিয় নাতি হুসাইন হাসান হুসাইনের কথা বলে নাই, প্রিয় কন্যা